একটা জাহালি যুগে একটা বড় গাছের নিচে তিনি বসা অবস্থা আছেন। এমত অবস্থায় ওই গাছের একটা ডাল সিদ্দিক আকবরের দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। ঝুঁকে পড়ে সিদ্দিক আকবর বলতেছেন মাথার মধ্যে নাকি গাছের ডালটা পড়বে এরকম মনে হচ্ছে। এসে এরকম করে যখন সামনে এই মাথা নত করলো, ওই গাছের ডালটা সিদ্দিক আকবর বলতেছে তোমাদের উপর এমন একটা নবীর আবির্ভাব হবে, এমন একটা নবী আসবে যার কাছে তুমি সিদ্দিক সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবা। সুবহানাল্লাহ বলেন। গাছের ডাল কথা বলতেছে সিদ্দিক আকবরের কাছে। তো সিদ্দিক আকবর বলতেছে গাছকে বলতেছে কখন সেই নবী আসবে, কখন আমি আবির্ভাব হবে, কখন আমি তার ধর্ম, তার ইসলাম, তার কালিমা আমি কখন পড়বে, আমাকে তুমি ওর নবুয়ত প্রকাশ করার সাথে সাথে আমাকে একটু বলে দিবা। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর এই কথা শুনে, এই কথা গাছকে বলে সিদ্দিক আকবর চলে গেছেন সিরিয়ার মধ্যে। তিনি সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করতেন। সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করার পরে আবার আসার সময় ওই গাছের নিকট দিয়ে যখন আসতেছে, সেই গাছ বলতেছে অতি শীঘ্রই তোমাদের মধ্যে এমন একটা নবী আবির্ভাব হবে, তুমি সাথে সাথে গিয়ে কি করবা, কালিমাটা পড়ে নিবা। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি গাছ ঘোষণা করছি তোমার আগে কোনো ব্যক্তি গিয়ে রসুলের দরবারে গিয়ে কালিমা পড়তে পারবে না, সর্বপ্রথম তুমি সিদ্দিক, তুমি গিয়ে কি করবা, কালিমা পড়বা। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর রাতে ঘুম নাই। সিদ্দিক আকবর রাতে ঘুম নাই। এদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করবে 40 বছরের পরে, 40 বছর আগত নবী, এরপরে প্রকাশ করবে, ইসলামের দাওয়াত দিবে। কার কাছে গিয়ে দাওয়াত দিবে বলে এদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে আমি আমার কালিমাটা কার কাছে গিয়ে সর্বপ্রথম আমি কালিমার দাওয়াতটা দিব, যিনি সর্বপ্রথম আমার কালিমা গ্রহণ করে অ্যাকসেপ্ট করে কালিমা পড়বে এমন ব্যক্তি কে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে। এদিকে সিদ্দিক আকবর চিন্তা করতেছে আমি কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কখন গিয়ে কালিমাটা পড়ে নিব, এভাবে একে অপরকে চিন্তা করতেছে। এদিকে সিদ্দিক আকবর আসতেছে কলিমা পড়ার জন্য, এদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে সিদ্দিক আকবরকে কলিমা পড়ার জন্য। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। মাঝখানে গিয়ে দেখা সাক্ষাৎ করে সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। তখন বলতেছে ওগো সিদ্দিক, তুমি তো আমার বাল্যকালের বন্ধু, আমি চিন্তা করতেছি আমি আমার কালিমাটা, আমার নবুয়তটা যে তোমার কাছে গিয়ে প্রকাশ করব এবং তুমি সর্বপ্রথম মুসলমান হবে বিদায় আমি ঘর থেকে বাইরে হয়ে তোমার দরবারে যাচ্ছি। সিদ্দিক আকবর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সর্বপ্রথম আপনার দরবারে গিয়ে আপনার নবুয়ত প্রকাশ করবেন আমাকে, আমি সেটা অ্যাকসেপ্ট করব, আপনার কালিমা আমি কালিমার নিচে কালিমা ছায়া তলে থাকবো, কালিমা পড়ে আমি সাথে সাথে মুসলমান হওয়ার জন্য আমি আপনার দরবারে যাচ্ছি। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেখানেই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম